হ্যালো বন্ধুরা, সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি। বিশেষ করে এই রেসিপিটা বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে আর বড়দেরও খুব পছন্দের হয়ে উঠবে। তোমরা হয়তো বাজারে কিংবা বাড়িতে অনেক রকম স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো, কিন্তু এই চকলেট স্যান্ডউইচটা তোমরা একবার ট্রাই করতে পারো। চকলেট স্যান্ডউইচটা খেতে যেমনই সুস্বাদু তেমনি খুবই হেলদি, কারণ এটা ড্রাই ফ্রুটস আর চকলেট দিয়ে তৈরি। এটা বাইরে থেকে দেখতে এত সুন্দর যে সকলের মন কেড়ে নেবে, তেমনি খেতেও খুবই সুস্বাদু আর এটা শরীরের জন্য খুবই ভালো, মানে খুবই হেলদিপূর্ণ। বিশেষ করে এটা বাচ্চাদের খুবই পছন্দ হবে, কারণ এটা পুরোপুরি চকলেট দিয়ে তৈরি আর ড্রাই ফ্রুট দিয়ে তৈরি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা দেখতে এত সুন্দর। রেসিপি বানানোর জন্য বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হবে না, আর খুব কম টাইমের মধ্যেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। কিছুমাত্র ড্রাই ফ্রুট আর চকলেট থাকলেই তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো শুরু করে নেওয়া যাক। চকলেট স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি কালো কিশমিশ, আলমন্ড, কাজু আর কিছু পরিমাণ খেজুর। এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি একটা ছুরি নিয়েছি আর ওই প্লেটের মধ্যেই আমি আলমন্ড, কাজু প্রথমে কেটে ফেলব। এরপরে খেজুরের মধ্যে যে বীজ থাকে সেই বীজটা আমি প্রথমে বাইরে বের করে দেব, তারপর খেজুরগুলো স্লাইস করে কেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা নিয়েছি পাকা বানানা প্রথমে ছালটা ছিলে নিয়ে আমি বানানাটাকেও ছোটো ছোটো স্লাইস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুট এখানে ব্যবহার করতে পারো। এখন আমি বানানাটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপর এই সমস্ত ফ্রুটগুলো আমি সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট মাপের পাত্র। এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিব কোকো পাউডার। তোমাদের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে তোমরা সিম্পল যে ডেয়ারি মিল্ক আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই ডেয়ারি মিল্ক চকলেট তোমরা ব্যবহার করতে পারো। আমি একদম 2 টিস্পুন মাথায় কোকো পাউডার নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেব 1.5 টিস্পুন পাউডার চিনি। সাধারণ চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডে জারের মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো মিল্ক পাউডার। এরপর আমি এখানে একটা কাপের মধ্যে নিয়েছি গরম দুধটাকে অল্প অল্প পরিমাণ আমি এই কোকো পাউডারের মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি এই চকলেট ব্যাটারটাকে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। বাকি এই দুধটা আমি পরে বানাবো 2টা স্যান্ডউইচ। তো আমি তার জন্য আমি 4 পিস ব্রেড নিয়েছি। তো এই ব্রেডের যে ব্রাউন অংশটা আছে এটা তোমরা চাইলে কেটে বাদ দিতে পারো, কিন্তু আমি এখানে এই ব্রাউন অংশটা কেটে বাদ দেবো না। আমি ব্রাউন অংশটার সঙ্গেই আমি এই স্যান্ডউইচটা বানাবো। তো চলো প্রথমে এখন একটা ব্রেড নিয়েছি। ব্রেডের ওপরে আমি কিছুটা পরিমাণে এই চকলেট ব্যাটার নিয়ে লাগিয়ে দিচ্ছি। চকলেট ব্যাটারটাকে ব্রেডের চারিপাশটাতে খুব সুন্দরভাবে লাগাতে হবে, এইভাবে অল্প অল্প পরিমাণ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চকলেট ব্যাটারটা খুব অল্প অল্প পরিমাণ নিয়ে ব্রেডের চারপাশটাতে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো একটা আমার ব্রেড এইভাবে চকলেটের ব্যাটার লাগিয়ে এটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি এরপর রেখে দিচ্ছি। আবার দ্বিতীয় ব্রেডটাতেও আমি এইভাবে চকলেট ব্যাটারটাকে ব্রেডের চারপাশে লাগিয়ে নেব। তো দুটো ব্রেডের ওপরেই আমি চকলেট ব্যাটার লাগিয়ে ব্রেড দুটোকে আমি রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব, মানে ব্রেডের ওপরে দিয়ে দেব বানানা পিসগুলোকে খুব সুন্দর করে এইভাবে সাজিয়ে ব্রেডের ওপরে লাগিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ বানানা পিসগুলো আমি খুব সুন্দর করে ব্রেডের ওপর লাগিয়ে দিয়েছি। এরপর এর ওপর দিয়ে দেব কাজু আলমন্ডের পিসগুলো। কাজু আর আলমন্ড আমি প্রথমেই ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, তো সেই কাজু আলমন্ডের ছোটো ছোটো টুকরো পিসেস আমি এর উপরে লাগিয়ে দেব। এরপরে দিয়ে দেব খেজুরের ছোটো ছোটো পিসগুলো। এভাবে একটা একটা করে আমি বানানার ওপর সুন্দর করে রেখে দেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারো, যে কোনো ফ্রুট তোমরা আগে বা পরে দিতে পারো। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক কিশমিশগুলো এইভাবে একটা একটা করে আমি সুন্দর করে ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি। তো আমি যে সমস্ত
ফ্রুট নিয়েছিলাম ব্রেডের সঙ্গে ব্যবহার করার জন্য, সবই ফ্রুট আমি এখানে দিয়ে দিয়েছি। যে ব্রেডের পিসগুলোতে আমি চকলেট ব্যাটার লাগাইনি সেই ব্রেডগুলো এর উপরে এইভাবে দিয়ে দেব। এটা আমার রেডি হয়ে গেছে। এরপর চলো এগুলোকে একটু ফ্রাই করে নেওয়া যাক। ফ্রাই করার জন্য আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা প্রথমে আমি একটু মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, আলতোভাবে আমি স্যান্ডউইচগুলো প্যানের উপর রেখে দেব। খুব হালকা করে স্যান্ডউইচটা প্যানের উপর রাখতে হবে, না হলে ভেতরের যে ড্রাই ফ্রুট বা ফ্রুট আছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে। তো এর এক পাশটা হয়ে গেছে, খুব সাবধানে আবার আমি এটাকে পাল্টে দেব। এইভাবে তোমরাও খুব আস্তে আস্তে যখন এটা পাল্টাবে, খুব সাবধানে এটা পাল্টাবে, না হলে এর ভেতরের যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো বাইরে বেরিয়ে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি খুব ভালো করে এটাকে উল্টে দিয়েছি। তো এরপরে আমি দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ বাটার। এটা 1 টিস্পুনের মতো বাটার আবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো বাটার দিয়ে বাটারটাকে কিছুক্ষণের জন্য মেল্ট করে নেব। বাটারটা দেখো সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এরপরে কাপের মধ্যে যে বাকি দুধটা আমি রেখেছিলাম সেটা এরপর আমি ব্যবহার করব। এইভাবে আমি কিছুটা পরিমাণ করে প্যানের মধ্যে দুধটা দিয়ে ব্রেডগুলোকে একটু কুক করে নেব। আমি যতটা পরিমাণ দুধ কাপের মধ্যে নিয়েছিলাম সমস্ত দুধটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাবে এইভাবে প্যানের মধ্যে দুধ দিলে ব্রেডটা হয়তো ফেটে যেতে পারে বা প্যানের মধ্যে ব্রেডটা চিপকে যেতে পারে, কিন্তু এটা একদমই নয়। এটা খুব সাবধানে তোমাদেরকে করতে হবে, আর এটা ননস্টিক প্যানের মধ্যেই তোমাদেরকে এটা করতে হবে। তো দেখো আমি এরপর ব্রেডের অপর পাশটা উল্টে নিলাম। এরপরে ব্রেডটাকে একটু ভালো করে দুধের সঙ্গে আমি খুব সাবধানে দুটো স্যান্ডউইচকেই উল্টে নিয়েছি। এইভাবে আমি দুটো স্যান্ডউইচকে উল্টে পাল্টে দুধের সঙ্গে কুক করে নিয়েছি। এটা কোনো রকমভাবে বাইরে ফ্রুটগুলো বেরিয়ে আসেনি। তোমরাও এটা খুব সাবধানে এটা এইভাবে কুক করে নেবে। এরপরে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব। খুব আস্তে আস্তে এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরাও খুব আস্তে আস্তে এটা প্লেটের মধ্যে নিয়ে নেবে, না হলে এর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো বেরিয়ে যেতে পারে কিংবা ব্রেডটা ভেঙে যেতে পারে। এর ওপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পাউডার চিনি। গার্নিশিং স্যান্ডউইচ পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর আমি গার্নিশিংয়ের জন্য এর ওপর দিয়ে দেবো চকলেট ব্যাটার। তো তোমাদের দেখে মনে হচ্ছে এই রেসিপিটা খুবই সহজ। সত্যিকারে এই রেসিপিটা খুবই সহজ, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।